দিনের পর দিন মহিলাদের চরিত্র হরণ করবি তুই, মহিলাদের চরিত্র বিক্রি করবি তুই, তো বড় দালাল। তো যাই হোক বন্ধুরা, এই মরকট ভেবেছে অনেক বিশাল, নিজেকে হিরো ভেবেছে, বিশাল কিছু, মানে ও হলো দেশের প্রধানমন্ত্রীর থেকেও বেশি ও ভেবে নিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি আগে কিছু শোনাবো, তারপর ভিডিওটা পুরো শুরু করবো। তার আগে বলে নিই, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে। ইউটিউব জগৎ থেকে অনেকটাই আমি সরেছিলাম, কারণ আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এক এক করে মানে ভিডিও দিচ্ছি, কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, বাট এবার থেকে শুরু করবো। তো চলো আগে শোনাই, তারপরে ওকে একটুখানি জুতাবো, ঠিক আছে। তুই অনেকবার বেড়েছিস মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা, না আমাদের মাঝে মাঝে না তোকে মনে হয় কার্টুন। তো যাই হোক, তোর মতো তো ফার্স্টেশন ভুগতে পারি না, কারণ তুই তো লোকের ভালো দেখতে পারিস না, তুই তো বড় দালাল। আগে এই রেকর্ডটা শোনো। শুনেন, পশ্চিমবঙ্গে বিএনএস চালু হয়ে গেছে। বিএনএস চালু হয়ে গেলে এই ধরনের এটা কন্ট্রোভার্সি নয়, কোনো একজনকে টোটালি টার্গেট করে, মানে তাকে নিয়ে একদম নোংরা থেকে নোংরা শব্দ চয়ন দিয়ে ভিডিও বানানো। মানছি সুতোপা বাজে কথা বলেছে, খারাপ কথা বলেছে, নোংরা কথা বলেছে, করেছে, আমি তখনই এসে বলতাম যে অনেক বাজে বাজে শব্দ চয়ন করেছে, তুইও করেছিস, কিন্তু বিপদের দিনে ঢাল হয়ে তোর হয়ে দাঁড়িয়েছি। তো বিপদের সময় ঢাল হয়ে তোর পাশে দাঁড়িয়েছিল এই দিদি ভাই, দাঁড়িয়েছিল। তো তো কি বলেছিলিস জানো, বলি একটু, কোনোদিন বলবি না, মাথার উপরে রাখবি। তারই আজকে মানে দালাল মালাল মনির টনিক বানিয়ে অনেক কিছু বলছিস ইনডাইরেক্টলি রিঙ্কু সেনকে এবং সঙ্গীতা চক্রবর্তীকে। ডাইরেক্ট বলার ক্ষমতা নেই, আর তুই খুব বড় বড় লেকচার ঝাড়ছিলিস টাকা নিয়ে। টাকা তো তোকে তো আমি বলেছিলাম প্রমাণ দেখাতে, তুই প্রমাণ দেখাতে পারিস, কিন্তু ফ্রিতে সার্ভিস নিয়েছিলিস, ফ্রিতে, সবটাই ফ্রিতে। আর টাকার গল্প যদি কথা হয়, তাহলে তোর বউকে, এই মরকট, তোর বউকে ক্যামেরার সামনে বসা, তোর বউকে ক্যামেরার সামনে বসা, তাহলে অনেক কিছুর সত্যতা বেরিয়ে আসবে। কারণ যতদূর জানি, তোর বইয়ের মধ্যে একটু হলো মনুষ্যত্ব বোধটা আছে বলেই, বুঝতে পারছিস আমি কি মনুষ্যত্বের কথা বলতে চাইছি? আশা করি বুঝতে চাইছিস, বুঝতে পারছিস না আমি কি শর্টটা। তো যাই হোক, বুঝতে আশা করি পারছিস। তোর বউকে বসা, টাকার গল্প না, তোর বউকে বসা। তো কত টাকার গল্প, তোর বউকে বসা ক্যামেরার সামনে, সৎ সাহস থাকলে তোর বউকে বসা। আর তোর বইয়ের মধ্যে মনুষ্যত্ব বোধটা আছে, কি মনুষ্যত্ব বোধটা আছে সেটা তুইও বুঝতে পারছিস। তো যাই হোক বন্ধুরা, শুনতে পেলে তো? দিনের পর দিন সুতপাকে নিয়ে একের পর এক নোংরামো করে গেছে। আজকে একটা মেয়েকে দিনের পর দিন নোংরামো কথা বলে বলে যাচ্ছে, তাই অপমান করে করে এই মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে পুরো গান্ডিকি করে রেখে দিয়েছে এই পাঠাটা। প্রত্যেকটা মহিলা চরিত্র হরণ করছে। এই যে আজকে আমাকে ধরিত্রীকে নিয়ে যে সব নোংরা নোংরা বাজে বাজে কথাগুলো বলছে, ওর কাছে কোনো প্রমাণ আছে? কিন্তু ও যা যা করেছে অর্ধেক প্রমাণ আমাদের কাছে আছে, একদম সলিড প্রমাণ। তুই শুধু দেখতে থাক মরকট, তুই শুধু দেখতে থাক। তুই প্রত্যেকটা দিন মহিলাদের চরিত্র হরণ করিস। আর দালাল শব্দটা, তুই তো বড় ম্যান্ডির দালাল। আজকে এই যে ম্যান্ডি ম্যান্ডি বলছে না, বিপদে পড়লেই আমাকে স্মরণ করো, ও লোকনাথ বাবা নিজেকে মনে করেছে, মানে ও বড় লোকনাথ বাবা হয়ে গেছে। যখন গোটা ওয়াইটিতে, ঠিক আছে, ছিঁড়ে খাচ্ছিল, তুইও তো ছিঁড়ে খাচ্ছিলিস ওই ম্যান্ডিকে। ছিঁড়ে খাসনি? খাচ্ছিলিস তো, কি রে? আজকে ম্যান্ডি হয়ে বড় কথা বলছিস, তুই তো বড় দালাল। আজকে যখন সবাই মিলে ছিঁড়ে খাচ্ছিল, আমি আজকে সুতপাকেও বলবো, সুতপাও ম্যান্ডিকে ছিঁড়ে খাচ্ছিল। সুতপার ঘাড়ে যখন মাথা দিয়েছিল, তখন সুতপা ওর পরে হয়ে হয়ে ভিডিও নামিয়ে গেছে, সেগুলো স্বীকার করেছে সুতপা। তারপরে যখন সুতপা ম্যান্ডির এগেনস্টে কথা বলতে লাগে, ঠিক আছে, যেভাবে ব্যাপারটা চলছিল, তখন এই ম্যান্ডি, ঠিক আছে, পাচ্ছিল না সংসার করতে এবং তার মেয়েকে নিয়ে, তার স্বামীকে নিয়ে। আজ এই সঙ্গীতা চক্রবর্তী না থাকলে আজকে সুতপার সাথে ভাবটাও হতো না, প্লাস এই যে তুই দালালিগিরিটাও করতে পারতিস না, বুঝেছিস? তখন তো ম্যান্ডিকে ধুচ্ছিলিস রে, হ্যাঁ। শুধু একমাত্র এই ধরিত্রীর সময় ম্যান্ডিকে ধুতে বসেনি, ম্যান্ডিকে ধুয়েছে কিরকম বলতো? ম্যান্ডিকে আর সোমনাথকে দুজনাকেই ধুয়েছি, দুজনার সংসার জোড়া লাগাবার জন্য ধুয়েছি। ওই ধোয়া আর এই তোদের ধোয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে। একের পর এক তুই নোংরা কথা বলে যাবি, তুই বড় সতী হলি রে, মানে সরি, তুই তো ছেলে, তুই সতী কি করে হবি না? তোর মধ্যে আবার মেয়ে মেয়ে ভাবও আছে। তো যাই হোক, কি রে, আরো কিছু শোনাবো নাকি? হ্যাঁ, আরো কিছু শোনাবো, অনেক কিছু আছে, তুই শুধু ওয়েট কর। হ্যাঁ, প্রমাণ তো দিতে পারছিস না একটারও। হেডফোনে তপন পালের সাথে আমি আর ধরিত্রী নোংরামো করেছি, প্রমাণ দিতে পারলি? পারলি না, মুখেই বাতেলা, একদম মারিতম জগৎ মুখে, তাই না? মারিতম জগৎ। তুই কি ভেবেছিস তুই একের পর এক নোংরামো করে যাবি আর আমরা সবাই চুপ করে থাকবো? একের পর এক নোংরামো করে যাবি, ঝাঁকাচ্ছিলিস তো খুব। সোশ্যাল মিডিয়াতে তো ঝাঁকানো ভিডিও কমে গেল কেন? মানে সরি, কমে গেল না, বন্ধ হয়ে গেল কেন? ঝাঁকানো ভিডিওটা কোথায়? হ্যাঁ, ঝাঁকানো ভিডিওটা কোথায় গেল? দেখা, ঝাঁকানো ভিডিও বন্ধ। তার মানে এলেম আছে বলতে হবে ধরিত্রীর, এবং আমার এলেম আছে, ঝাঁকানো ভিডিও তোর বন্ধ করে দিলাম। হিম্মত থাকলে তুই ঝাঁকানো ভিডিও কর। একটা স্বামী স্ত্রীর চার দেওয়ালের মধ্যে যে শারীরিক সম্পর্কটা হয়, আর তুই সেটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিলিস, সেটা বন্ধ হয়ে গেল, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেল। প্রাইভেট কর বা ডিলিট কর, হয়ে গেল কেন রে? অকাত নাই? হ্যাঁ, হিম্মত নেই? পুরুষতা দেখাস, কথাতে একদম মানিতম জগৎ। তাহলে ঝাঁকানো ভিডিও বন্ধ কেন হলো? করে দেখা। আর দালাল, দালাল তো তুই ম্যান্ডির দালাল হয়েছিস এখন, ম্যান্ডির দালাল। আজকে এই সঙ্গীতা চক্রবর্তীর জন্য তোর 4 বছরের জেল হলো না। এই সঙ্গীতা চক্রবর্তীর জন্য তোর কাছ থেকে টাকা খেয়েছিল, তাই না? তুই প্রচুর টাকা দিয়েছিলি, তোর বইয়ের সোনা বিক্রি করে তুই টাকা দিয়েছিলিস। প্রমাণ করে রে, তোর সোনা বিক্রি করে এত টাকা দিয়েছিস, প্রমাণ এখনো অব্দি দিতে পারলি না কেন? কত টাকা দিয়েছিস তুই? কত টাকা দিয়েছিস? ফ্রিতে সার্ভিস, পুরোটাই তো ফ্রিতে সার্ভিস নিয়েছিস, নিসনি? কি রে জানোয়ারটা, নিসনি? হ্যাঁ, প্রত্যেকটা মহিলাকে নিয়ে তুই জানা তাই বলবি, তাই না? মহিলাদের মাঝখানে তুই ঢুকিস কি করতে? সব থেকে বড় ব্যাপার, তুই মহিলাদের মাঝখানে ঢুকবি কেন? আর সব থেকে বড় ব্যাপার, তোর ঘরের যে বউটা আছে, তোর বউটাকে ক্যামেরার সামনে বসা। কে কত টাকা নিয়েছিল আর কি হয়েছিল সেটা তোর বউ ভালো বলতে পারবে? কি রে, পারবে তো?
তো যাই হোক বন্ধুরা, এখানে আমি আবার নেক্সট ভিডিও আনছি। ভিডিও খুব বড় করবো না, ছোট ছোট ভিডিও করবো, কারণ আমি, তোমরা সবাই জানো, আমি অনেকদিন ইউটিউব জগৎ থেকে বাইরে মানে সরেছিলাম। তাই বেশি বড় ভিডিও করলে পাবলিক এখন দেখবে না, তাই ছোট্ট ভিডিওর মাধ্যমেই আমি এবার আসবো। একটু একটু করে ভিডিও নিয়ে ওকে নিয়ে আমি আবার ভিডিও আনছি, কারণ এক ভিডিওতে আমার সব কথা শেষ হয়নি। ওকে এবার বোঝাবো, একদম মাধ্যম করে বোঝাবো। শুধু একটু ওয়েট করো। ওই যে একজন যাচ্ছে না লাইভে, যে কমেন্ট করছে আমাদের নামে বাজে বাজে কথা, আরো অনেক কথা বলছে, সে একটা কন্টেন্ট ক্রিয়েটার, তাকে নিয়ে আসছি, ঠিক আছে? তাকেও দিদি বলেছিল এবং তারও চরিত্র হরণ করেছিল। আবার এরা বুঝে পায় না, চরিত্র হরণ করে আবার সেই দাদার কাছেই যায়। মানে ভালো লাগে এদের চরিত্র হরণটা।